বাংলাদেশের জন্য খুলেছে সম্মানের পথ। গতকাল ইউরোপীয় ইউনিয়নের নিরাপদ দেশের তালিকায় যুক্ত হয়েছে বাংলাদেশ। এর ফলাফলে সংকুচিত হতে পারে রাজনৈতিক আশ্রয় পাওয়ার পথ। যদিও নিরাপদ দেশের তালিকায় বাংলাদেশের অন্তর্ভুক্তি আমাদের ইউরোপগামী রপ্তানিমুখী শ্রমবাজারের জন্য কোনো বাধা হবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে ন্যূনতম দক্ষতা সম্পন্ন বাংলাদেশিদের জন্য প্রশস্ত হচ্ছে ইউরোপীয় শ্রমবাজার। ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় এবার বাংলাদেশিরা দক্ষতা অর্জন করতে পারবেন এবং ইউরোপে সহজে ও কম খরচে যেতে পারবেন। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এমন একটি প্রকল্প চালু হয়েছে বাংলাদেশে। নতুন চালু হওয়া এই ট্যালেন্ট পার্টনারশিপ প্রকল্প বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে। জানা যাচ্ছে ইউরোপীয় ইউনিয়নের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বাংলাদেশি কর্মীদের দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ দেবে প্রকল্পটি। পাশাপাশি অনিয়মিত অভিবাসন কমানো, অভিবাসনের খরচ হ্রাস করা এবং অভিবাসীদের মানবাধিকার সুরক্ষায় কাজ করবে ইউরোপীয় ইউনিয়নের এই প্রকল্প। ইউরোপীয় কমিশন বর্তমানে 5টি দেশের সাথে প্রতিভা অংশীদারিত্ব বাড়াচ্ছে। দেশগুলো হলো মিশর, মরক্কো, তিউনিসিয়া, বাংলাদেশ এবং পাকিস্তান। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে 3 মিলিয়ন ইউরোর ট্যালেন্ট পার্টনারশিপ প্রকল্প আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। বাংলাদেশ থেকে ইউরোপীয় ইউনিয়নের শ্রমবাজারে দক্ষ কর্মী সরবরাহ এই প্রকল্পের লক্ষ্য। আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর যৌথ উদ্যোগে প্রকল্পটি বাস্তবায়িত হতে যাচ্ছে। গত বছরের ডিসেম্বরে শুরু হয়ে 2027 সাল পর্যন্ত 3 বছর মেয়াদী এই প্রকল্প বাংলাদেশি শ্রমিকদের ইউরোপের যাত্রা সহজ করবে বলে জনশক্তি বিশেষজ্ঞরা মত দিয়েছেন। বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিকদের ইউরোপীয় ইউনিয়নের নিরাপদ এবং আইনি অভিবাসনের সুযোগ বাড়বে এই উদ্যোগের ফলে। প্রকল্প বাস্তবায়নের শুরুতে কয়েক হাজার কর্মীকে প্রশিক্ষণের মাধ্যমে ইউরোপে চাকরির জন্য উপযুক্ত করে তোলার পরিকল্পনা রয়েছে। এছাড়াও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অনলাইন প্ল্যাটফর্মকে আরও দক্ষ করে তোলার মাধ্যমে কর্মসংস্থান প্রক্রিয়া সহজতর করা হবে। পরিসংখ্যান বলছে বাংলাদেশের প্রবাসী শ্রমিকরা প্রতি মাসে 2 বিলিয়ন ইউরো রেমিটেন্স পাঠান। জানা যাচ্ছে এই প্রকল্প কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করবে এবং রেমিটেন্স প্রবাহ বাড়াবে। জনশক্তি বিশেষজ্ঞরা বলছেন ইউরোপীয় ইউনিয়নের সাথে এই ধরনের প্রকল্প কৌশলগত অংশীদারিত্ব বাড়াতে সহায়তা করবে, যার ফলে বাংলাদেশ থেকে অধিক সংখ্যক কর্মী ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে যাত্রা করতে পারবে। জেড আল আসাদ, 21 টেলিভিশন।